এই যে আকাশ এই যে মাটি সবই যে তোমার দেওয়া তোমার খেয়ালে গড়া মানুষ যে তাই গাইব তোমারে জয় সবই যে তোমার দেওয়া তোমার খেয়ালে গড়া মানুষ যে গাইব তোমারে জয় গান ও নাম তোমারে তোমার আসল জানি তোমার চরণ মানুষ চলে তোমার চরণে দুঃখীরা হাসি মুখে খুশি হয়ে বাঁচতে পারে বিপদে আপদে তারে চলে তোমার চরণ ছুতে মানুষ চলে তোমার চরণ দুঃখীরা হাসি মুখে খুশি হয়ে বাঁচতে পারে আমি তোমার জানি তুমি সে কালে বিকাশ
চলে আসবো পরম পিতার কাছে এত নিবেদন বিফল করুণায় করুণা নিদান তুমি সে কানের পিতা স্বর্গ পিতারে কারণে চলে আসবো পরম পিতার কাছে এত নিবেদন বিফল করুণায় করুণা নিদান
তুমি নিও কণ্ঠে এসে তুমি তাকে মা গো কণ্ঠে এসে তুমি সন্তানে গোনা তুলিও ডাকে মা কণ্ঠে তুমি বসো মন্দিরে বসো মাগো দেব যে আজ অঞ্জলি এসো মাগো দক্ষিণা কালী ও চামদের বনে কালী মন্দিরে বসো মাগো দেব যে আজ অঞ্জলি কণ্ঠে তুমি বসো ডাকে মা
তুমি বসো তাকে মাগো কণ্ঠে তুমি দাতা ঘরে তুমি সাথে দুর্সা মোর কমটি লয়ে কাছে কেন এলে না সেই দাতা ঘরে তুমি সাথে দুর্সা মোর কাছে কেন এলে না এসে তুমি বসো তাকে মাগো এসে তুমি বসো সুরে মাগো তুমি সরস্বতী হংস বাহিনী মাগো বলাও মধুবাণী সত সুরে মাগো তুমি সরস্বতী হংস বাহিনী মাগো বলাও মধুবাণী এসে তুমি বসো তাকে মাগো কণ্ঠে তুমি বসো এসো ভোলা বাঁচানো তোমায় করি তুমি বিনা হয় না পৈত তোমার গাছ এসো ভোলা বাঁচানো তোমায় করি তুমি বিনা হয় না পৈত তোমার গাছ এসে তুমি বসো তাকে মাগো এসে তুমি বসো
এসে তুমি বসো ডাকে মাগো এসে তুমি বসো শালিতা হয় ঘরে বাড়ি শালার হয় খানা তাপস মণ্ডল হয় বেড়ার সঙ্গে কয়জন শালিতা হয় ঘরে বাড়ি শালার হয় খানা তাপস মণ্ডল হয় বেড়ার সঙ্গে কয়জনা কাকিমা এসে তুমি বসো কাকিমা এসে তুমি বসো সন্তানের কোনা তুমি নিও পাঠে তুমি বসো কাকিমা পাঠে তুমি বসো কাকিমা পাঠে তুমি বসো কাকিমা মাস্টার একটা কোয়াড মাইক্রোফোন লাগবে কোয়াড মাইক্রোফোন কলেজ কোয়াড মাল একটা কোয়াড মাল লাগবে কোয়াড মাল কোয়াড মাল একটা দিতে হবে নমস্কার সুধী দর্শক মন্ডলী ও শালিন্দা গ্রামবাসীগণকে 1433 সালের শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব ও মা শারদাকে ভক্তিপূর্ণ প্রণাম করে চরণধূলি মাথায় নিয়ে বাগদেবী সরস্বতী মাতা ও কালী মাতাকে স্মরণ করে কালী মাতা নাট্য সংস্থা নিবেদনে শুরু করছি আজকে এক অশ্রু সজল সামাজিক কলাকৃতি নাট্য আমার ভালোবাসার নীতি রচনায় মন্ত্রী ব্যানার্জি নির্দেশনা
নন্দদোলা হাটুই দলমা রাজা তাপস মন্ডল মাস্টার দেব হাটুই পরিবেশনায় কালী মাতা নাট্য অপেরা সালিন্দা তরুণ যুব সংঘ পরিচালনায় সৌভিক পাল। পৃথিবী যখন অন্যায় ভরে যায়, ক্ষমতার কাজে যখন সত্য পরাজিত হয়, মানুষের আদালত যখন বিরাম ঘটে, তখনই বন্ধুদের মনে বিরাম হয়। সভ্য যখন বন্ধুদের মনে জীবনের সাদা বন্ধনের বিনিময় খবর আছে, ঘটনাস্থলে আমি ছুটে যাই, দুষ্কৃ দেখে আমি গুলি চালাতে থাকি। দুর্ভাগ্যবশত আমার গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে নিরপরাধ ব্যক্তি প্রাণ হারায়। তারপর আমাকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়। পরে আমি জানতে পারি সেদিন ঘটনার মূল পান্ডা হচ্ছে ওই বিভীষণ দত্ত। কিন্তু শুধুমাত্র সুযোগের অপেক্ষায় ওই পাবে সাতটা জায়গায় ভেঙে দশ দশ করে দেবো। তুমি এদিকে ওইদিকে পরিষেবা চাষে বাংলা সেন্টার জোয়ার টেক মজা টেক সব ভাঙচুর করে দিচ্ছে। এমনকি সেই বালি খাদা থেকে বালিও তুলতে দিচ্ছে না। কেন? ওই শিমলা নদীর ধার থেকে পুরো বালির খাদান পর্যন্ত পুলিশ পাহারা দিচ্ছে। বস বস কোথায়? আজকে খবরটা দিতে চায়। বস মায়ের মন্দিরে পুজো করছে, এসো তোমায় আমি নিয়ে যাচ্ছি। চুরি চুরি আর চুরি, রাতের অন্ধকারে কে বা কারা আইনে কিছু অসৎ ব্যক্তি এই নদীর চর থেকে বালি তুলে নিয়ে পালাচ্ছে। প্রকৃতি হচ্ছে ধ্বংস। আর আমি এই নিশিগঞ্জের থানার বড়বাবু হয়ে আরে ন্যায় নীতি আদি খাঁটি পোশাকটা পরে আমি কিছুই করতে পারছি না। কিন্তু না, আমার তো আর হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। 24 ঘন্টার মধ্যে এই এলাকার সমস্ত দুষ্কৃতীতে আমাকে বন্দি করতেই হবে। আর জানতে হবে এই বালি চুরি আসল কালপি কে বা কারা। তার নাম ভীষণ দত্ত। শকুন্তলা আমি জানি শকুন্তলা ওই ভীষণ দত্ত না। এই নিশিগঞ্জের আকাশে বাতাসে ছড়িয়ে বেড়াচ্ছে ওর নাম। কিন্তু ওকে অ্যারেস্ট করার মতো আমার হাতে কোনো লিগ্যাল প্রুফ নেই। শুভ, ঠিক বলেছেন স্যার। তাছাড়া ওই ভীষণ দত্ত গরিব চাষির কাছে ভগবান। ওই গরিব চাষির চাষ করার জন্য সে টাকা দেয়, বিনিময়ে সে 1 টাকাও সুদ নেয় না। তাছাড়া খরা বা বর্ষা ফসল নষ্ট হয়ে গেলে সে সমস্ত টাকা মুকুব করে দেয়। এই জন্য সে নিশিগঞ্জের গরিব চাষির কাছে ভগবান। ভুল, তোমরা সবাই ভুল বলছো। শকুন্তলা, হ্যাঁ, ওই ওই বিভীষণ দত্ত সবার কাছে ভগবান নয়, সে সে সমাজের কাছে একটা কলঙ্ক। শকুন্তলা, এসব কি বলছেন ম্যাডাম? আমি ঠিকই বলছি যে যে বিভীষণ দত্ত একটা সামান্য মুদিখানা দোকানের মালিক ছিল, সে সে হঠাৎ করে কি করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। ম্যাডাম, আমি আপনার কথাটা মানছি, কিন্তু ওই কিন্তু শব্দটা প্রয়োগ না করে আপনার বুদ্ধিটা প্রয়োগ করুন, তাহলে তাহলে ওই বালির চুরির আসল রহস্যটা করতে পারবেন। যা ঠিক বলেছেন ম্যাডাম। আমি এখন আসি তাহলে স্যার। তুমি এখন থানায় যাও, আমি এসপি সাহেবের সঙ্গে কথা বলে আসছি। ওকে স্যার। শকুন্তলা, বলো।
আমি থানায় যাচ্ছি, এসপি সাহেবের সঙ্গে কথা বলে আসবো। দাঁড়াও, যাবে তো যাবে, তার আগে তোমার এই সুন্দরী বউর দিকে একটিবার তাকিয়ে দেখো। দেখো তোমার এই সুন্দরী বউটা কি সুন্দর করে সেজেছে। তাই তো, তা কি ম্যাডাম হঠাৎ এত সাজের কারণ? আজকের দিনটা কি মশাই? আজকের দিনটা আমি জানি তুমি ভুলে যাবে। ও আজ থেকে 5 বছর আগে আমি এই সুন্দর বউটাকে শীতেতে সিঁদুর পরিয়ে আমার এই ছোট্ট ঘরে নিয়ে এসেছিলাম। শুভ, হ্যাপি অ্যানিভার্সারি ম্যাডাম। আজকের এই আনন্দের দিনে তোমাকে আরেকটা খুশি সংবাদ জানাবো। তা কি খবর শুনি? জানো, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। সত্যি সত্যি সুগন্ধলা, সত্যি 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 সত্যি। আচ্ছা সুগন্ধলা, এইভাবে তুমি আমার কাছে সারা জীবন থাকবে তো? থাকবো থাকবো চিরদিনে। তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার। এত কাছে
মাতৃরূপে সংস্থিতা নমস্তস্যৈ 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 ইয়া দেবী সর্বভূতেষু সৌম্যরূপে সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ ইয়া দেবী সর্বভূতেষু সৌম্যরূপে সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ ওম জয়ন্তি মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গে ক্ষমা শিবরাত্রি মা গো একবার দেখা দে মা, তুই তো জানিস মা আমি কি চাই। আমি চাই এই যে দাদা, এইখানে। আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আরে আরে আমার সুইটি বোন পারু বাস চল মারবো। এই 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 তোরে বলি ওরে বলেছি ভুলে হারাম দাদা, তুমি দেখতে পাচ্ছ না আমি আমার বোনের সাথে কথা বলতে, তুমি আমার কানের গোড়ায় ফটার ফটার করছো। এইবার বল বোন, তুই আমায় খুঁজতেছিস কেন? দাদা, আমি একটা কথা বলবো, আমার কথাগুলো তুমি রাগ করবে না তো? বোঝো ঠেলা তোমার বোন আর ছোট নেই, বড় হয়ে গেছে, এবার ওর বিয়ের ব্যবস্থা করতে হবে। তার জন্য তো একটা ভালো ছেলে লাগবে গো। ওরে আমার সেই জীবন পালু, তুই কি জানো বলিস? দাদা, আমি বলছিলাম কি, আমি না ভালোবাসি। একটু আগে আমি কি কই, আমার বোনটার বিয়ে দিতে হবে। বড় তো হয়েছে, আমার একজনকে ভালোও বেঁচে ফেলেছে। ছেলেটারে একদিন বাড়িতে নিয়ে আয়, যদি আমার পছন্দ হয় তবেই এই বিয়ে হইব, আর তা না হলে। তুমি সত্যি বলছো দাদা? সত্যি বলছো? আমার যে কি আনন্দ হচ্ছে না দাদা। আনন্দ কি আমার কম হচ্ছে রে বোন? তোকে ছোট থেকে বড় করেছি, নিজে লেখাপড়া শিখি, তোরে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করেছি। এবার শুধু বড় দাদার কর্তব্যটা আমি পালন করি। আমি এখন আসি, কলেজ যাব। বিভীষণ, এবার তাহলে কাজের কাজে আসা যাক। ও বীরভ পঙ্খ, পঙ্খ আমার হাতে পান্না খেলে তোমার আবার মুডি আসে। ওই শুভঙ্কর সান্যাল আমাদের 5টা বালির গাড়ি আটক করেছে। মদাতে জুয়াতে সব ভেঙে ভাঙচুর করে দিচ্ছে এবং সেই নদী থেকে বাড়ি তুলতে দিচ্ছে না। চারিদিকে পুলিশ পাহারা দিচ্ছে। আবার এটাও বলেছে 24 ঘন্টার মধ্যে আমরা সমস্ত ব্যবসা বন্ধ করে দেব। তোমরা যদি না পারো তো আমারে বলো, পুলিশ মারতে আমার আবার বড্ড ভালো লাগে। আমি দিছে তবে
গোটা দেশটা গোটা সমাজটাই হিংসা হানাহানি আর দুর্নীতিতে ভরে গেছে। আর তাই তো আমার ভয় হয় মেয়ে জামাইটাকে নিয়ে। মেয়েটা আমার শিক্ষিকা, আর শিক্ষিকা হলেও ছাত্র ছাত্রীদের নিয়ে ওর সময়টা কেটে যায়। কিন্তু জামাইটা যে আইনের রক্ষক, আর আইনের রক্ষক হয়ে দুর্নীতির বিরুদ্ধে সে লড়াই করে চলে যাচ্ছে। কাকা, ও কাকা, কে ময়না? আয় মা আয় আয়। এই নাও ফুলগুলো ধরো। আজকে আসতে আমার একটু দেরি হয়ে গেল, তুমি কিছু মনে করো না। না না, আমি ওসব কথা কিছু মনে করছি না। আমি ভাবছি শুধু তোর বাবার কথা। আচ্ছা, শুনলাম নাকি তোর বাবার শরীরটা খারাপ। হ্যাঁ গো কাকা, তা এখন কেমন আছে? এখন খুব একটা ভালো নেই। ও, তা তুই ডাক্তার দেখিয়েছিস? বাবা তুমি এখানে? কে শুনবো? আমি সারা বাড়ি খুঁজে খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ বল। বলছিলাম কি বাবা, দিদির সাথে তোমার কোনো কথা হয়েছে? হ্যাঁ, হ্যাঁ হয়েছে। জানিস খোকা, জানিস ওই কারখানায় কাজ করার সময় আমার পাটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তাই তো প্রতি মাসে এই রাক্ষসী পেটটা চালানোর জন্য আমাকে যে 2 হাত পেতে টাকা নিতে হয় রে বাবা, 2 হাত পেতে টাকা নিতে হয়। আমার যে বড্ড লজ্জা লাগে বাবা, বড্ড লজ্জা লাগে। লজ্জা কিসের বাবা? শকুন্তলা, জন্যই তো আমি এই পৃথিবীর আলো বাতাস দেখতে পেয়েছি বাবা। এই নাও বাবা, আমি তোমার জন্য কিছু টাকা এনেছি। নাও বাবা। আমি বলছিলাম কি দিদি, মনে আছে রে ভাই, আমার সব মনে আছে। তুই ল্যাপটপ কিনবি তো? হ্যাঁ। এই নে ভাই, তোর জন্য আমি টাকা এনেছি। দিদি আমার লক্ষ্মী। ভাই, তোকে নিয়ে যে আমাদের অনেক স্বপ্ন রে ভাই। বাবা যে তোর মুখের দিকে তাকিয়ে বসে আছে। তোকে যে এই 10 জনের মধ্যে একজন হতেই হবে। ওরে সমু, তোকে নিয়ে যে আমার বড় আশা রে বাবা। তুই মানুষের মতো মানুষ হবি, তোর প্রশংসায় লোকে পঞ্চমুখ হয়ে উঠুক, লোকে পঞ্চমুখ হয়ে উঠুক বাবা, হ্যাঁ। আর তাই তো তোদের ভাই বোনকে আজ একসাথে দেখে আমার যে আনন্দ হচ্ছে, তাই আনন্দের সাথে আমি কি বলছি জানিস? মন্দ কিছু শোনো না, মন্দ কিছু বলো না, মন্দ কিছু দেখো না কখনো, এই হোক জীবনের গান। মন্দ কিছু বলো না,
শকুন্তলা হ্যালো, নমস্কার দিদিমণি, তাড়াতাড়ি সিমলা নদীর বালিখানাটা চলে আসো। এখানে আপনার শুভঙ্কর পান্ডালকে হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যালো। কি হয়েছে দিদি? কি হয়েছে? তোকে ওদের এত উত্তেজিত দেখাচ্ছে কেন মা? বল মা, বল কি হয়েছে বল। আমি বুঝতে পারছি না বাবা, আমি বুঝতে পারছি না। তোমার জামাইয়ের কথা বলতেই ফোনটা কেটে দিল। মানে মানে আমি কিছু জানি না বাবা, তবে তবে এখান থেকে একখানে আমাকে যেতে হবে, তবে যেতে হবে আমাকে। দিদি শকুন্তলা, বাবা, বাবা আমি আসছি বাবা, আমি আসছি। শোন শকুন্তলা, শোন শকুন্তলা। আমি বিভীষণ, তবে বিভীষণ সুন্দর অমর শরীরে মোট ৩০ বছরের মতো। আমাদের পরবর্তী ওর সাহেবের তো কই দেখা নেই গো। আসবে আসবে, একবার যখন সে খবর পেয়ে যে আমরা বালি খান থেকে বালি তুলবো, তখন সে নিশ্চয়ই আসবে। তাকে আমি খুব ভালোভাবে চিনি। এই দেখো কত দূর বুলেট, দুটো গাড়ি লোড হয়েছে, 3 নম্বর গাড়ি লোডিং এর কাজ চলছে। আমার কিন্তু খুব ভয় হচ্ছে গুরু, এইভাবে শুভঙ্কর সান্যালের সাথে চ্যালেঞ্জ করাটা। সেটা আবার কি, খাই না মুখে চোখে মাখে, দাও দাও ভাই দাও। বুলেট কেমন সমকাই হতো। কলেও টাকা ফিরিয়ে নাম করে যখন রাতারাতি নোটবন্দি হলো, ওই তখন তো তুমি সমকাই হতো। 11 জন রেপিস্ট মানে ধর্ষণকারী ফুলের মালা পরে জেলখানা থেকে বেরিয়ে আসলো, কই তখন তো তুমি সমকাই হতো। এসব হ্যাঁ বলে বাদ দিয়ে এবার কাজের কথা আসা যাক। ওই শালা অফিসার যে কোনো সময় এখানে চলে আসতে পারে। আসতে পারে না, এসে গেছে, তবে সঙ্গে অ্যারেস্ট ওয়ারেন্ট নয়। আমি তো ডেথ সার্টিফিকেট এনেছি বিভীষণ। অফিসার চলে এসেছে, সঙ্গে করে আবার সার্টিফিকেটও লেগে এসেছে। সার্টিফিকেট লেখার ক্ষমতা সারা তোমরা জোরে তুই তো পরে কথা বলছি। 3 নম্বর গাড়ি করলো বিভীষণ, এখান থেকে একটা লরি আমি ওই হাই রোডে পৌঁছাতে দেবো না। ভালোই ভালোই বলছি বিভীষণ, তুই আমাকে ধরা দে, আর তা না হলে আমি তোকে। কি বার করেছে? নমো অফিসার নমো।
চিন্তা করো না ভাই, তুমি চিন্তা করো। অফিসার খেলনা দেখাচ্ছে আমার, এসব খেলনা নিয়ে সারাদিন আমি ফুটুস ফাটুস করি, আর তুমি আমার খেলনা দেখাচ্ছ। নমো অফিসার নমো। ঠান্ডা হয়ে যাও আমার মতো, ঠান্ডা ঠান্ডা কুল কুল। কি যন্ত্রণা! তুমি কি করলে কিশোর? শালাকে ফুটুস করে মেরে দিয়েছে। বলে আরে সুন্দরী বউটারে অফিসারটাকে গৌরবে রাখতে গেলে ও কি করে বুঝবে ও মারা গেছে? আরে রোজ তোমার কাছে আমার আশেপাশে ফেলে রাখলে তাহলে বুঝতে পারবে ও মারা গেছে। অমর বিভীষণ দত্ত, অমর শরীরের মধ্যে বলি তুল পড়ি। এই তো সেই সিমলা নদীর বাড়ির খাতা, কিন্তু আমি আমার শুভকে দেখতে পাচ্ছি না কেন? শুভ, শুভ, তুমি কোথায়? আমি তো তোমায় দেখতে পাচ্ছি না, আমি তো দেখতে পাচ্ছি না। আমার শুভর জামাটা এখানে পড়ে আছে কেন? তবে কি? নমস্কার দিদিমণি, আমি আপনার সভাকাঙ্ক্ষী, তাই তো আপনাকে একটা শুভ সংবাদ জানাতে এলাম। কিছুক্ষণ আগে আপনার শুভঙ্কর সান্যালকে মার্ডার করা হয়েছে। ওরে ও চারে ও টুটা যারে সে তো অসহায় মনের মানুষকে দে চলে মনের মানুষকে দে চলে যা।
ছোটে হাওয়াতে বেনি করে মাটির দিকে যা বেনি করে চোখের জলে চোখের জলে ভেসে যা ভেসে যা ও আসল প্রেমের নাই রে মারো সাথো নাই কেউ করিবে মারো আসল প্রেমে নাই রে মারো পাগল আসল প্রেমে নাই রে মারো সাথো নাই কেউ করিবে মারো রাখি যেন মনের মাঝে মনে রাখি যেন বুকের মাঝে মনে আয়না মনে ভাই তোমার কাছে আমার একটাই প্রার্থনা ঈশ্বর, আমার শুভ যেখানে থাকুক ভালো থাকো, তুমি ওকে ভালো রেখো, তুমি ওকে সুস্থ রেখো। কে ফোন করেছিল? কোনো কথার উত্তর না দিয়ে মেয়েটা বাড়ির খাদানে চলে এলো। কে কে ওখানে? বাবা, শকুন্তলা। বাবা, হ্যাঁ বাবা তুমি এসেছো বাবা, তুমি হ্যাঁ হ্যাঁ কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন মা? বাবা, বাবা আমার যে কপাল পুড়েছে। কপাল পুড়েছে? হ্যাঁ বাবা, এসব তুই কি বলছিস মা? আমি তো কিছু বুঝতে পারছি না তোর কথা। হ্যাঁ বাবা, এই দেখো না বাবা, এই দেখো না, ওরা ওরা আমার শুভকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। বলিস না মা, বলিস না, বাবা এই অলক্ষণের কথা তুই বলিস না। এ হতে পারে না মা, এ হতে পারে না। বাবা, বাবা মুছে দাও তুমি আমার শীতের সিঁদুর, ভেঙে দাও হাতের শাখা, তুমি তুমি আমাকে বিধবার সাজে সাজিয়ে দাও। ওরে মা, তোকে যা যাবে কি বলে সান্ত্বনা দেবো?
সে ভাষা হয়তো আমার জানা নেই রে মা, সে ভাষা হয়তো আমার জানা নেই। বাবা হ্যাঁ, কিন্তু কিন্তু তবু যে তোকে বাঁচতে হবে, তোর গর্ভের সন্তানের জন্য তোকে বাঁচতে হবে রে মা, তোকে বাঁচতে হবে, তোকে আরো শক্ত হতে হবে। বাবা হ্যাঁ, হ্যাঁ, আমাকে তো শক্ত হতে হবে, আমাকে যে বাঁচতেই হবে, কারণ কারণ শুভ চলে গেলে তার স্মৃতি যে আমার এই গর্ভে রোপণ করে গেছে বাবা। পারছি না বাবা, আমি শুভকে ভুলে থাকতে পারছি না। কেমন করে আমি শুভকে ভুলে থাকবো বাবা? কান থেকে হাত সরালে আমি যে আমার শুভর কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, আমি মেনে নিতে পারছি না বাবা, আমি মেনে নিতে পারছি না। কিন্তু যে তোকে মানতেই হবে রে মা। তুই কাঁদছিস সুভদ্রা, তুই কাঁদছিস, কাঁদিস না মা, কাঁদিস না। ভুলে যা তুই তোর অতীতটাকে। বাবা হ্যাঁ, মেনে নে তুই বাস্তবটাকে। বাবা এই সদবার বেশ ছেড়ে তুই বিধবার বেশ গ্রহণ কর। বাবা, না। তুই বিধবার বেশ গ্রহণ কর। বাবা না ওরে, লোকে যে পাঁচ কথা বলবে, তোকে বদনাম দেবে রে মা। বাবা, আমার শুভ একদিন না একদিন ফিরে আসবে বাবা। আমার ভালোবাসার দিব্যি আর যদি কোনো দিন ফিরে না আসে, তাহলে 14 বছর পরে হিন্দু শাস্ত্রীয় মতে আমি আমি বিধবার সাজব বাবা। তার আগে নয় বাবা। শকুন্তলা, এই যে ম্যাডাম, আপনি এখানে আছেন দেখছি। কি স্যার আপনি এখানে? হ্যাঁ বৌদিমণি, আপনার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ রয়েছে। অভিযোগ? কিসের অভিযোগ অফিসার, কিসের অভিযোগ? আমি বলছিলাম কি অফিসার, শকুন্তলা দেবী এমন কাজ করতেই পারে না। আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে। চিৎকার চেঁচামেচি কেন? দেখি বাবা, বাড়িতে পুলিশ কেন? আচ্ছা শকুন্তলা দেবী, কিছুদিন আগে এই নিশিগঞ্জ হাই স্কুলে অ্যানুয়াল পরীক্ষার প্রশ্নপত্র আপনার বাড়িতে রাখা হয়েছিল। হ্যাঁ, কি হয়েছে আফসার? আর এখন স্কুল কমিটি দাবি করছে আপনি নাকি প্রশ্নপত্রগুলো মোটা টাকার বিনিময়ে বিক্রি করছেন। অফিসার না, এ হতে পারে না, এ হতে পারে না। আপনি চুপ করুন। ম্যাডাম, প্রশ্নপত্র যেগুলো আপনার বাড়িতে রাখা হয়েছিল সেগুলো একটু নিয়ে আসুন তো দেখি। দিদি বল, প্রশ্নপত্রগুলো কোথায় রেখেছিস তুই বল, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। যা ভাই, আমার আলমারিতে সবগুলো রয়েছে, যা সেগুলো শীঘ্রই এখানে নিয়ে আয়। ঠিক আছে দিদি, আমি এক্ষুনি যাবো আর আসবো। দেখুন অফিসার, দেখুন, ওই চাঁদের গায়ে কলঙ্ক থাকতে পারে, সূর্য পূর্ব থেকে পশ্চিমে উঠতে পারে, কিন্তু কিন্তু আমার শকুন্তলা মা এমন কাজ করতে পারে না অফিসার, এমন কাজ করতে পারে না। দিদি দিদি, তোর আলমারিতে কোনো প্রশ্নপত্র পেলাম না দিদি, তার বিনিময়ে পেলাম এই টাকাগুলি। না, কি বলছিস শুভ? দেখুন দেখুন অফিসার, দেখুন বিশ্বাস করুন আফসার, আমি এবার বলুন এতগুলো টাকা আপনার বাড়িতে এলো কি করে? আমি জানি না অফিসার, আপনি বিশ্বাস করুন অফিসার, আমাকে বিশ্বাস করুন। আপনাকে বিশ্বাস করতে পারলে আমি বোধহয় খুশি হতাম। ছি 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 ছি, ছি।
আমি তো বিশ্বাসই করতে পারছি না দিদিমণি আপনি এ কাজ করেছেন। ছি 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 ছি। না, আমার ভাবতেও ঘৃণ্য হয় আপনি একটা সিনসিয়ারিটির পুলিশ অফিসারের বউ হয়ে এই ধরনের কাজ করেছেন। আপনি যদি অফিসারের বউ না হতেন, তাহলে আপনার কোমরে দড়ি বেঁধে ট্যাঙ্ক চালাতে নিয়ে যেত। ছি 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 ছি। টাকার লোভে আপনি এ কাজ করেছেন। কাল সকালে ছাত্র ছাত্রীরা বলবে শকুন্তলা চুরি করেছে, হাতে কত ধরা পড়েছে। শকুন্তলা চুরি করেছে, হাতে কত ধরা পড়েছে। বন্ধ করুন, বন্ধ করুন। আপনাদের এই মিথ্যে তামাশা আমি আর সহ্য করতে পারছি না। ও গো ঈশ্বর, তার কাল বৈশাখী ঝড়ের মতো আমার জীবনটা তুমি ধ্বংস করে দিয়েছো ঈশ্বর। আর কি চাও ঈশ্বর, তুমি আর কি চাও? খারাপ লাগে, আমার ভীষণ খারাপ লাগে। তবে কি জানেন দিদিমণি, রাতের বেলায় যদি আপনি একবার আমার ঘরে আসতেন। তবে জানো এই দিদিমণি, অপর পায়ের তলার মাটি আমি খাইয়া ফেলেছি। এই গ্রামে আপনাকে নির্বাণ করতে হইব না। রাতারাতি গোটা কম্বলের গলে কাইটা পড়বে। কাল সকালে যেন আপনার মুখ আমি না দেখি। চলি, নমস্কার দিদিমণি। বাবা, তুমি বিশ্বাস করো বাবা, তুমি বিশ্বাস করো। বাবা, বাবা, ছি, 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 ছি। টাকার প্রতি তোরা তো লোক, সামান্য কটা টাকার জন্য তো আদর্শ কর্তব্যকে বিসর্জন দিয়ে দিলে রে মা। টাকার প্রতি তোরা তো লোক। ওরে মা, ওই রাস্তাঘাটে লোকে আমাকে বলবে, ওই দেখো চোরে রে বাবা, চোরে চোরে। এই অপমানকে আমি সহ্য করতে পারবো না রে মা। এই অপমান আমি সহ্য করতে পারবো না। বাবা, লোকে বলে বলুক বাবা, কিন্তু তুমি বলো না বাবা, তুমি বলো না। তুমি বললে আমার যে বুকে লাগে বাবা, আমার যে বুকে লাগে। ভাই তুই বিশ্বাস কর। ডাকবি না, ওই মুখে তুই আমাকে ভাই বলে ডাকবি না। ভাই, একটা অসৎ মহিলার ভাই হয়ে বেঁচে থাকা থেকে আত্মহত্যা করে বলি না আমি। আমি অসৎ। তুই অসৎ। জামাই বাবুটা মরে যাওয়ার পর তুই এখনো শেখা শুধু ফেলে না। খেয়ে দিয়ে দিচ্ছি, খেয়ে দিয়ে দিচ্ছি। ভাই, ওগো ঈশ্বর, ভাইকে আমি কোলে পিঠে করে মানুষই করেছি, নিজে না খেয়ে অন্যকে আমি খাবার তুলে দিয়েছি। সেই ভাই আমাকে কি বলে চলে গেল, আমি নাকি চোর, আমি নাকি অসৎ, আমি নাকি বাবা, বাবা, বাবা। কে কে তোর বাবা? আমি তোর বাবা নই। তোর মতো মেয়ে বাবা হয়ে বেঁচে থাকার চেয়ে এই গাছে গলায় দড়ি দিয়ে মরে যাওয়া আমার অনেক ভালো। শোন শকুন্তলা, এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে তুই বেরিয়ে চলে যা। আর যদি তা না যান, মরা মুখ দেখবি, মরা মুখ।
তুমি ফিরিয়ে নাও, এই দিব্যি তুমি ফিরিয়ে নাও। চলে যা, এক্ষুনি তুই আমার বাড়ি থেকে চলে যা। বাবা, হ্যাঁ? বেশ বেশ বাবা, আমি চলে যাচ্ছি। আমার তো বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই বাবা, কিন্তু কিন্তু তুমি বিশ্বাস করো বাবা, আমার এই গর্ভের সন্তানের জন্য আমাকে যে বাঁচতে হবে বাবা। আমি চলে যাচ্ছি, যাবার বেলায় আমি তোমার ওই চরণে শেষবারের মতো একটা প্রণামী করে যাই বাবা। জানি না জীবনে তোমার সঙ্গে আমার আর দেখা হবে কিনা, হবে কিনা। বিদায় বেলা রেখে যাই বাবা, ব্যথা ভরা আঁখি গো বাবা, ব্যথা ভরা আঁখি বিদায় বেলা রেখে যাই বাবা, ব্যথা ভরা আঁখি ব্যথা ভরা আঁখি বিদায় বেলা। জানি না তোমার সঙ্গে আমার চলেছি আমি অজানা পথে, জানি না আমার ভাগ্যে কি আছে। চলেছি আমি অজানা পথে, জানি না আমার ভাগ্যে কি আছে। জানি না জীবনে হবে কি দেখা, পরকালে জানো গো বাবা, ব্যথা ভরা বিদায় বেলা। আশীর্বাদ করো মোরে, রাখিব তোমার হৃদয়ে আশীর্বাদ করো মোরে,
তাড়িয়ে দিলাম, হতভাগীটাকে দূর দূর করে তাড়িয়ে দিলাম। জামা, তুই অনেক দূরে চলে যা, তুই অনেক দূরে গিয়ে তুই তোর গর্ভের সন্তানকে জন্ম দে মা, তুই তোর গর্ভের সন্তানকে জন্ম দে। এখানে থাকলে যে তোকে চোরের বদনাম দেবে রে মা, তাই তো আমি তোকে বাবা হয়ে তাড়িয়ে দিলাম। আমি তোকে বাবা হয়ে তাড়িয়ে দিলাম। হে তোমার কি নিয়তির খেলা ঠাকুর, হে তোমার কি নিয়তির খেলা। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত দুঃখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত দুঃখী নয় তো কারো জীবন, আমার মতো এত দুঃখী নয় তো কারো সে ধরে কত ফুল ফোটালাম, সে ফুলের কাঁটা ছাড়া গেলাম, আগের এই কি করিলাম। শকুন্তলা, মুখে ধরে কত ফুল ফোটালাম, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম, আগের পরিহাসের নাম। জানি মমতার কাছে কেঁদে বলে বেদনার মানুষ আমার মতো এত দুঃখী নয় তো কারো জীবন, কি আদরে স্নেহ ভালোবাসা ধরানো মায়ার শকুন্তলা, তাড়িয়ে দিলাম, হতভাগীটাকে তাড়িয়ে দিলাম। চারিদিকে নিরাশার বালুচ, সে আশায় বেঁধেছি গো খেলা, স্বপ্ন ভেঙে হলো একাকার। চারিদিকে নিরাশার বালুচ, সে আশায় বেঁধেছি গো খেলা, স্বপ্ন ভেঙে হলো একাকার। জানি
তাড়িয়ে দিলাম সুকুন্দলা, আমি বাবা হয়ে তোকে তাড়িয়ে দিলাম মা। তুই আমাকে ক্ষমা করে দিস রে মা, তুই আমাকে ক্ষমা করে দিস। হ্যালো, অসুবিধা বলা হয়েছে যে গৌরী ঘোষ 50 টাকা আপনার ওই আমার মায়ের জন্য জোরদার হাততালি হোক একবার। পারছি না, আমি কিছু মনে করতে পারছি না। যেন ধীরে ধীরে পুরনো স্মৃতিগুলো আমি হারিয়ে ফেলছি। মাঝে মাঝে গভীর রাত্রে হঠাৎ আমাকে কে যেন কঠিন কণ্ঠে ডাকে, কে যেন আমাকে ডাকে, না তুমি ফিরে এসো। বিদ্রোহ, বিদ্রোহ, ওই নারীর করুণ কণ্ঠস্বর আমার অস্থির মজ্জায় জ্বেলে দেয় বিদ্রোহের আগুন। ওই নারীর কণ্ঠস্বর শুনলে যেন আমার শিরা উপশিরা সব থাকা থাকা আর সহস্র বজ্র আছড়ে পড়ে এই মাথার উপরে। আর ঠিক তখন ভক্তির নেশায় এই বিদ্রোহ বিবেকটা বলে ওঠে, ইয়াকে তোমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, জীবনে মরণে কি সে কথা আমি কখনো ভুলতে পারি। আজ হিংস্র মানবিকতা যদি আমার কেউ হয়, সজল হারানো মহাশ্মশানে চিতা আমি জ্বালবো। শুভ, কে শুভ? আমি? না 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 না, আমি কোনো শুভ নয়। তাহলে কেন ওই নারী বারবার আমাকে শুভ শুভ বলে ডাকে? এই ঈশ্বর, তুমি আমায় বলে দাও ঠাকুর, কোন পাপের শাস্তি তুমি আমায় দিচ্ছ? জন্ম যদি দিলে সুখ দিলে না কেন? কি দোষ আমি করেছি না, দয়াল তুমি বলো।
জন্ম যদি দিলে আমার, জন্ম যদি দিলে আমার, সুখ দিলে না কেন? কি দোষ আমি করেছিলাম দয়াল তুমি বলো, কি দোষ আমি করেছিলাম দয়াল তুমি বলো। পিতা দিলে মাতা দিলে, দিলে ঠিকানা, তবে কেন দয়াল তুমি সুখ দিলে না? পিতা দিলে মাতা দিলে, দিলে ঠিকানা, তবে কেন দয়াল তুমি সুখ দিলে না? কোন পাপেতে এত সাজা, কোন পাপেতে এত সাজা, বলো দয়াময়, কি করিব কোথায় যাব কেহ না? কি করিব কোথায় যাব কেহ না? শকুন্তলা, তুমি আমায় বলে দাও ঠাকুর, আগে বলবো রাস্তায় যাই, তুমি আমায় বলে দাও। জন্ম যদি দিলে আমার, জন্ম যদি দিলে আমার, সুখ দিলে না কেন? কি দোষ আমি করেছিলাম দয়াল তুমি বলো, কি দোষ আমি করেছিলাম দয়াল তুমি বলো, কি দোষ আমি করেছিলাম দয়াল তুমি না? যাব কোনো সময় তোমার ওই রসে কত জানতে আমি যাব, আমি তোমার কাছে যাব, তাহলে আমি কেমন করে যাব? এভাবে আমি কেমন ভাবে মুক্তি পাবো? কে কে গো তুমি? চোখে তোমার করুণার সাগর, তুমি কি কোনো ঈশ্বর? না স্যার না, আমি যে
কেন কেন আমি কিছু মনে করতে পারছি না কেন? স্যার ও গো প্রদীপ, আমার আধার জীবনে তুমি আলো দাও। আমি প্রদীপ, আমার নিচে অন্ধকার হলেও আমি আপনাকে আলোর পথ দেখিয়ে দেবো। আপনি এখান থেকে পালিয়ে যান স্যার, আপনার ভালোবাসা মানুষটার জন্য আপনি এখান থেকে পালিয়ে যান। কিন্তু যদি ওই দানবরা জানতে পারে তাহলে তুমি যে আমাকে মুক্তি করেছো, তাহলে ওরা যে তোমাকে খুন করে দেবে, খুন করে দেবে। আপনার মতো আমার জীবন বাঁচানোর জন্য যদি আমার জীবনটা চলে যায় তা চলে যাক স্যার, কিন্তু আপনি এখান থেকে পালিয়ে যান, আপনি এখান থেকে পালিয়ে যান। না গো না, আমি যে কোনো দেবতা নই, আমি যে এক রক্ত মাংস করা মানুষ। তবে আবার এই অতীতটাকে জানার জন্য কে আমি, কি বাবার পরিচয়, আর কে ওই নারী অতি রাতে আমাকে শুভ শুভ বলে ডাকে, এসব প্রশ্নের উত্তর জানতে আমি আসছি, আমি আসছি। ঘুটি আমি চাই না থাকবে বাস না বাজবে বাসন, এবার বাজবো শুধু আমি ওই পুলিশ অফিসার বড়টা বাগায় আছে আর ওই সুন্দরী ভোটারে আমি এই গ্রাম সারা করেছি, সালা রাস্তা একেবারে ক্লিয়া, এবার খবরা খবরা করে পলি তুলবো আর সাপ্লাই করবো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ওই সৌহার বদলে মারবো পরে, যে যে দিল সাথে বেইমানি করে পড়ে, আমাকে কেন চোখে দেবে না তার কি কোনো মানে আছে কি? আসবো মহাজন বাবু। এসেই তো পড়েছো, কে মা তুমি? আমি পরাণ চাষির মেয়ে। পরাণ চাষির মেয়েটা এরকম টাইটানিক জাহাজ হয়েছে, অথচ আমি চালাতেই পারলাম না। কিছু বলছেন মহাজন বাবু? না মা, বলছিলাম কি, মায়ের নাম কি? ময়না। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে মা। ও মা, কি বলবো বলছিলে তুমি? আসলে বাবা আমাকে এখানে পাঠালো, বাবার শরীরটা খুব খারাপ তো। বলছিলাম কি মহাজন বাবু, মানে না মা, তুমি খাবি খেও না, যা বলার তুমি টাটা টাটা করে বললা ভালো। যদি কিছু টাকা ধার দিতেন, কাল বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে যেতাম। টাকা আমি দিব, কিন্তু মা আমি যেটা চাইবো তুমি না করবে না তো? না মানে সোজা কথা সোজা ভাবেই বলি, তোমাকে দেখার পর থেকে না আমার বুকের ভিতরটা কেমন যেন করে উঠেছে। এসব আপনি কি বলছেন মহাজন বাবু? বলছি না, যেতে দেব না, যেতে দিলে এমন জাহাজ আর তো পাইব না, না না যেতে দেব না, তোমায় হৃদয় ঝরে রাখিব, যেতে দেব না, যেতে দিলে এমন জাহাজ আর তো পাইব না, না না যেতে দেব না।
বলেন বলেন না বাবু, কেমন করে আমি সমাজে মুখ দেখাবো, কেমন করে আমার এই অপবিত্র দেহটাকে নিয়ে সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালাবো, বলেন না গো, বলেন না। শয়তান, তোর মুখোশটা আমি দু হাতে টেনে ছিঁড়ে ফেলবো, ওই সিংহাসন থেকে তোকে টেনে নিয়ে আমি মাটিতে নামিয়ে দেবো, আর জনতার আদালতে তোর শয়তান বিচার করবো। এই পাগলু! এ কথা যদি কেউ জানতে পারে, তোর ওই বুড়া ভক্তরে একেবারে না না বাবু, আমি এ কথা কাউকে বলবো না। মেয়েটা হলো অপরা, তার উপর বাজিয়ে দিয়েছি আমি তবলা, তা টাকা তো দিতেই হবে। মা, মা গো, এই টাকাগুলো ধরো মা, আর তোমার ওই বুড়া বাপটার চিকিৎসা করো মা, তোমার ওই বুড়া বাপটার চিকিৎসা করো। তোমার কেমন বিচার? এক নিমিষে তুমি আমার সবকিছু কেড়ে নিলে। আমি পালিয়ে এসেছি। আমি না ওই কুকুরগুলোর মুখ থেকে খাবার ছিনিয়ে নিয়ে পালিয়ে এসেছি। ছাদো, ছাদো। আমি যে ভীষণ ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালায় আমি দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াই, কিন্তু সবাই আমায় তাড়িয়ে দেয় গো। কেন জানি না, কি দোষ আমি ওদের করেছি। হে ঈশ্বর, কোন দোষের দোষীতে এই সাজা তুমি আমায় দিচ্ছ? আমি কোন দোষের দোষী রে? বাসাইলি রে, এই কি রে বিচার তো, এই কি রে বিচার, এই কি রে বিচার তো, এই কি রে বিচার।